দুইটা নাম্বারের কল যদি আপনি রিসিভ করেন তাহলে আপনি বিপদে পড়বেন, আপনি সর্বশান্ত হয়ে পড়বেন। এখন প্রশ্ন দাঁড়ায়, এদের পরিচয় কি বা এরা কারা? এদেরকে বলা হয় হ্যাকার। এরা মোবাইল সম্পর্কে খুবই এক্সপার্ট এবং পৃথিবীর যে কোনো প্রান্ত বসে এরা হ্যাকারি করে, অর্থাৎ মোবাইল থেকে তথ্য চুরি করে নেয়। বর্তমানে আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটছে এবং যেই নাম্বার থেকে এই অপরাধগুলি সংঘটিত হচ্ছে আপনাকে সেই দুইটা নাম্বার সম্পর্কে এখন জানাবো। এখন প্রশ্ন দাঁড়ায়, সেই দুইটা নাম্বার কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে জানাবো আপনি কি কি বিপদে পড়তে পারেন। ধরুন ওই নাম্বার থেকে আপনার মোবাইলে কল আসলো, আপনি কল রিসিভ করলেন, তারপর আপনার সাথে তারা গল্প শুরু করলো, আপনার নাম কি, কোথায় থাকেন, বিভিন্ন প্রশ্ন করবে এবং এইভাবে সে 1 থেকে 2 মিনিট আপনার সাথে কথা বলবে এবং এই কথা বলার ফাঁকেই এই 1 থেকে 2 মিনিটের মধ্যেই উনি আপনার মোবাইলটি অ্যাক্সেস করে নেবেন, অর্থাৎ আপনার মোবাইল থেকে সমগ্র তথ্য চুরি করে নেবেন। আপনার মোবাইলের কল লগ কিংবা আপনার মোবাইলের গ্যালারিতে যে ভিডিও, অডিও বা ছবি আছে এগুলি সব উনি চুরি করে নেবেন। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি আপনার মোবাইলে বিকাশ, রকেট কিংবা উপায়ের পিন নাম্বার থাকে সেগুলি তিনি চুরি করবেন কিনা, বা সেই সম্পর্কে বা এইগুলির পিন সম্পর্কে সে আপনাকে প্রশ্ন করবে কিনা, কিংবা এই পিন নাম্বারগুলো আপনার কাছ থেকে সে জানতে চাইবে কিনা। না, উনি এই পিন নাম্বার আপনার থেকে জানতে চাইবেন না এবং উনি এই বিকাশ কিংবা নগদ কিংবা উপায় সম্পর্কে উনি কোনো প্রশ্ন করবেন না, কারণ উনি আপনার অগোচরেই এইগুলি পিন নাম্বার নিয়ে নেবেন এবং আপনার বিকাশে বা রকেটে বা নগদে বা উপায়ে যদি কোনো টাকা থাকে উনি তাৎক্ষণিক সেগুলি নিতে পারবেন। এছাড়াও ওই নাম্বার থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপে, আপনার ইমুতে বা আপনার মেসেঞ্জারে উনি কল করেন কিংবা আপনার সাথে যদি চ্যাট করেন এবং আপনি যদি সেই কল রিসিভ করেন কিংবা আপনি যদি তার সাথে চ্যাট করা শুরু করেন, তাহলে 2 থেকে 1 মিনিটের মধ্যে উনি আপনার মোবাইলের সমগ্র তথ্য চুরি করে নেবেন এবং সেই সাথে আপনার বিকাশের বা রকেটের বা নগদের বা উপায়ের পিন নাম্বারও চুরি করে নেবেন এবং আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে সর্বশান্ত করে দিবেন। আবার ধরুন ওই নাম্বার থেকে আপনার কাছে কল আসলো, কিন্তু আপনি বিভিন্ন ব্যস্ততার কারণে সেই কলটা রিসিভ করতে পারলেন না। পরবর্তীতে অবসর সময় আপনি কল ব্যাক করলেন, তাহলে কি হবে? তাহলে ঠিক একই অবস্থা হবে। আপনার সাথে ওনারা 1 থেকে 2 মিনিট কথা বলবে এবং কথা বলার মাধ্যমে আপনার মোবাইল থেকে সমগ্র তথ্য চুরি করে নেবে এবং আপনাকে নিঃস্ব করে দিবে। আপনার বিকাশ নাম্বার, রকেট নাম্বার, উপায় নাম্বারের পিনও তারা চুরি করে নেবে এবং আপনার টাকা পয়সা সব কিছু নিয়ে নিবে। এখন আপনাকে সেই দুইটা নাম্বারের কথা জানাবো। প্রথম নাম্বারটা হলো +99 এবং তার সাথে আরো অন্যান্য সংখ্যা, আর দ্বিতীয় নাম্বারটা হলো +92 এবং তার সাথে সংযুক্ত আরো অন্যান্য সংখ্যা। সুতরাং এই দুইটা নাম্বার থেকে যদি কোনো কল আসে আপনি সেই কল রিসিভ করবেন না, কিংবা যদি রিসিভ করতে না পারেন কল ব্যাকও করবেন না। আপনার উচিত সাথে সাথে সেই নাম্বারগুলোকে ব্লক করে দেওয়া, তাহলে আপনি সহজেই তাদের বিরক্ত থেকে পরিত্রাণ পাবেন এবং আপনি কোনো বিপদে পড়বেন না। এই ছিল আজকের অবহিতকরণ বিষয়। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।